ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম 10 সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাইদ আল নোমানের পক্ষে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বিটাক বসর কলোনি দুর্গাপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ 30শে জানুয়ারি রোজ শুক্রবার বাদ মাগরিব উক্ত উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও 11 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হোসেন জামান। অনুষ্ঠান সভাপতিত্ব করেন নগর যুবদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী, বিশেষ অতিথি আফসারুদ্দৌলা অপু, পাহাড়তলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, 11 নং দক্ষিণ কাটলি ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মুজাহিদ সওদাগর, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ মাসুদ, ফারুক, মুক্তার, সাইফুল, রহিম, শাকিল, জাকির, রেজিয়া বেগম, শাহিনুর, লুৎফুর নাহার সহ আরো অনেকেই। উঠান বৈঠকটি সঞ্চালনা করেন পারভেজ বাবু। অনুষ্ঠান আয়োজন করেন মোহাম্মদ সুমন, মোহাম্মদ হানিফ, গিয়াস, সুকান্ত মজুমদার, এমদাদুল, হিরণ। এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন, তাহলে বাংলাদেশ বাঁচবে গণতন্ত্র। বক্তারা আরো বলেন, সাইদ আল নোমান একজন শিক্ষা অনুরাগী, তিনি একজন যোগ্য প্রার্থী। এই আসনের তিনি পারবেন দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে। সাইদ আল নোমান তুর্য ভাই, উনি হচ্ছে আসলে শিক্ষা করার একজন কারিগর। ওনার ইউনিভার্সিটি আছেন এবং উনি আসলে অনেক দুটো বড় বড় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের ওনার নির্বাহ করেছেন এবং আমাদের চট্টগ্রামে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে উনি 3টা জিনিস চেয়েছেন। প্রথমত হচ্ছে চিকিৎসা, বিশ্বমানের চিকিৎসা চট্টগ্রামে উনি এটা স্থাপন করবেন এবং পাহাড়তলী হাসিয়া কেন্দ্রে উনি একটি ভালো মানের মেডিকেল নির্বাচন করবেন, এটা প্রথম ওনার ওয়াদা। দ্বিতীয় হচ্ছে উনি আমাদেরকে বলেছেন প্রকৃত বিশ্বমানের পর্যটক সেবা, চিকিৎসা, কর্মসংস্থান এবং পরিকল্পনা চট্টগ্রাম উনি করবেন। উনি প্রথমত এই যে কাজগুলো দিয়েছেন বলেছেন এগুলো উনি ওয়াদা করবেন। ওনার বাপ যেভাবে মানুষকে সেবা দিয়ে গেছেন উনিও আমাদেরকে সেই সেবা দিবেন। আমরা ওনার মনে এবং কল্পনায় ওনাকে আমরা বুঝতে পারি যে উনি কাজগুলো করবেন, কেননা উনি নিতে আসেন নাই, উনি উদার করে দিতে এসেছেন আপনাদেরকে। উনি সেবা করার জন্য সবসময় আপনারা ওনার বক্তব্য খেয়াল করবেন। উনি সবসময় বলে যে আপনাদের সেবা করার জন্য 12 তারিখ পর্যন্ত আমরা ওনার জন্য কষ্ট করব। 12 তারিখের পর যদি উনি 5 বছরের জন্য আপনারা ম্যান্ডেট দেন, উনি আপনাদের জন্য 5 বছর উনি আপনাদের পাশে সেবা করবে। আমরা কষ্ট করে ওনার জন্য 12 তারিখ আমরা সবাই কি কষ্ট করতে পারবো? ওনার জন্য আপনারা আবার আমাকে হাত তুলে বলতে হবে, আমরা সাইদ আল নোমানের জন্য 12 তারিখ সকাল সকাল কেন্দ্রে দিয়ে ধানের শীষ মার্কায় একটি ভোট দিতে পারবো। আমাদের টোটাল 10 আসনে 11টা সমস্যা অলরেডি উনি নোট করে দিয়েছেন। পানির সমস্যা, গ্যাসের সমস্যা, স্যানিটারির সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, কিশোর গ্যাং মারাত্মক একটি সমস্যা। যে কিশোর গ্যাংয়ের জন্য কোনো কিশোর গ্যাং, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ বিএনপিতে থাকতে পারবে না। সেটা তারেক রহমানের ঘোষণা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা, আমাদের প্রার্থী মরহুম আব্দুল্লাহ নোমানের সন্তান সাইদ আল নোমানের ঘোষণা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এসেছি আপনাদের সুখ দুঃখের কথা শোনার জন্য। আমরা আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। আমার নেতা তারেক রহমান একটি কথা বলেছিলেন, জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। আগামী দিনে এই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হোসেন জামান এবং আমার সামনে পিছনে আমার মা ও বোনেরা, আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই চট্টগ্রাম 10 আসন থেকে যিনি নির্বাচন করছেন সাইদ আল নোমান তুর্য ভাই। আমরা আপনাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো আমি। 1 নাম্বার,
আমরা যাকে ভোট দিচ্ছি, যে দলের প্রার্থী সাইদ আল নোমান, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি 1971 সালে ওনার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। সমস্যা ইনারা সমাধান করবেন চেষ্টা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মার্কা